রহমাতুল্লিল আলামিনের নাম লেখা দেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু সালাম এই দুনিয়াতে মানুষ সুরতের প্রথম নবী। প্রিয় হাজরিন, আদম আলাইহিস সালাতু সালাম বলেন, শুধু তা নয়, আদম আলাইহিস সালাম ওনার সন্তান শীস আলাইহিস সালামকে বলেন, বাবা শীস, তুমি জানিয়ে নাও, একটি ভুলের কারণে যখন তোমার মা এবং আমি বেহেশত থেকে চলে আসলাম, দীর্ঘ ৩০০ বছর যখন কান্নাকাটি করলাম, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। যেদিন আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের ওসিলা নিয়ে দোয়া করলাম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াটাকে কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবীর ইজ্জত আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আছে। আজকে বর্তমান সময়ে আমার নবীজির কোরআনুল কারীম থেকে দলিল দেয়। তার আগে বলি, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থাকতে 14.5 বছর আগে আমার নবী আমাদেরকে উদ্দেশ্য করে বলে গেছেন, উম্মত, এমন এক জামানা আসবে যেই জামানায় কোরআন থেকে দলিল দিবে, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, হাদিসের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এই সমস্ত মানুষ থেকে তোমরা দূরে থাকিও। তারা ঈমান থেকে, ইসলাম থেকে এমন ভাবে দূরে চলে গিয়েছে, তীর যেমন ধনুক থেকে চলে গেলে আর ফিরে আসা সম্ভব নয়, ঠিক অনুরূপ তারা ঈমান থেকে, ইসলাম থেকে দূরে চলে গিয়েছে, আর ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় হাজরিন, কিছু মানুষ আমাদেরকে এই যে আজকের সমাজে কোরআন থেকে দলিল দেয়, এক বই লেখছে একজনে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত ইজ্জত একমাত্র আল্লাহ, আর কাউকে ইজ্জত দেওয়া যায় না। সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, এ কথা আমরাও বিশ্বাস করি। তাই বলে যে আর কারো ইজ্জত নাই, এই কথা যদি বলে, তাহলে কোরআনুল কারীমের আয়াতের তাফসীরের মধ্যে কারচুপি হলো। কারণ কোরআন তাফসীরের নিয়ম হলো কোরআন বিল কোরআন, কোরআনের এক অংশ আর এক অংশকে তাফসীর করে, কোরআন বিল হাদিস, কোরআন শরীফকে হাদিস শরীফ তাফসীর করে। আমরা তো এখন মানুষ যাচাই বাছাইর লগে লগ নাই, দেশা মানুষের ওয়াজ আমরা শুনি। হ্যাঁ, তো হযরত হাজরিন, আমরা মানুষের যাচাই বাছাই কথাবার্তা শুনি না। মানুষের যাচাই বাছাই করার আগেই আমরা কথা শুনে তাদের চেহারা সুরত দেখে আমরা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাই। আমি বলতেছি যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ওয়ালি রাসূলি রাসূলের, ওয়ালিল মুমিনিন মুমিনের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকেরা তা অনুধাবন করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত যে খালি আল্লাহর তা নয়, ইজ্জত আল্লাহ রসুলের আছে, আসি না নাই? আল্লাহর পরে আল্লাহ রসুল, এর পরে কার? মমিনর। মমিন যদি হইতে পারো, আমরা বহুত মানুষে হয় না নিজে হুজুর হল ওয়াজ হইয়া দলাদলির ওয়াজ করেন, হুজুর হলে ওয়াজ হইয়া দলাদলির ওয়াজ করেন না। দলাদলির ওয়াজ আল্লাহ কুরআন শরীফে করছেন, এটা বহুত থাকে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আসেনি না নাই? কাফির হইয়া একটা সূরা আছে না নি? মুনাফিকুন হইয়া একটা সূরা আছে। ইযা জাআকাল মুনাফিকুন, মুমিন বলে একটা সূরা আছে। قد أفلح المؤمنون, বলুন মারহাবা। এটা আমরা করিনি। আচ্ছা হোক, মুনাফিক মুসলমান থাকি হয় না কাফির থাকি হয়? মুসলমান থাকি। জোরে হোক, মুসলমান থাকি না কাফির থাকি? মুসলমান থাকি। এখন রে ভাই, আইন মুসলমানের মাঝে কত সুরত আমরার মাঝে আরম্ভ হয়েছে। আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এবং এই মসলকের বড় বুজুর্গ মুহাদ্দিস হুজুর সহ, সাবজাদাগণ সহ যত বুজুর্গানে কেরাম আমাদের মসলকের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, যারা আছেন আমাদের সাহেব কিবলার দেখানো পথ অনুযায়ী
সব সময় উনাদের বক্তব্যের মধ্যে বাতিলের বিরুদ্ধে সব সময় উনাদের কণ্ঠ সুচ্চার ছিল। জুড়ে বলুন ঠিক কিনা? কারণ আমলের আগে তো ইমান, আমলের আগে ইমান নাই নিসাব হল। ইমান যদি না হয় তাহলে নমাজ সারাদিন ফুরিয়া লাভ হইব নি? গাওয়ালি ভাষায় একটা কথা কয়, ইমান নাই ধরো খান নমাজ ভরো। ইমান নাই ধরো খান নমাজ ভরো। ইমান নাই আস্থা দিন মসজিদে সজ্জা দিয়া লাভ হইব নি? সাব হল আস্থা দিন সজ্জা মসজিদে দেওয়ার আর আল্লাহ রসুল তাকি মানুষরে কেমনে দূরে রাখা যায় ও ওয়াজ করতে আছে। ইলা আমরা দেশ আসে না গাড়িওয়ালা ফাটি এক ফাটি বাঙ্গা হতা হইয়ার তাবলিগ জমাত বাংলাদেশের সব জায়গার মধ্যে আছে। আমরা এগুলা কথা হই, আমরার কাছে কিছু প্রমাণাদি আছে। তাবলিগ জমাতে একটা বই ফরানি হয়, এই বইটার নাম ফাজাইলে আমল। এই বইয়ের নাম কিতা? ফাজাইলে আমল। আপনারা চিনুন না নিসাব হল? আপনারা জানেন না, এটাতে লাগি চিন্তা নাই। ফাজাইলে আমল জাকারিয়া সারানপুরি রহমতুল্লাহ আলাই লেখা কিতাব। এই আশিকে রসুল আসলা মুহাক্কিকে খালিম আসলা কয়েকটা অধ্যায় নিয়ে একটা বই লেখছিলা। ফাজাইলে আমল, ফাজাইলে দুরুদ, ফাজাইলে জিকির, ফাজাইলে তবলিগ, ফাজাইলে সলাত, ফাজাইলে যাকাত, এইভাবে কয়েকটা বিষয় লইয়া একটা বই তাই লেখছিলা। এই বই লেখা গেছেন, ও বই তবলিগ জমাত ফরানি হইতো। বর্তমান তবলিগ জমাতর মুরব্বী ভাই আনতে তারা এই বইটারে সংস্করণ করিয়া ফাজাইলে দুরুদ এই বইটা থেকে তারা তুলি লিছেন। হোকা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ বাড়াইতো না আপনারা? নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন, তবলিগ জমাতর ভাইয়াইন যদি মিথ্যা কথা হইয়া থাকি তাইলে আমি এই বারগাত্তা মাদ্রাসা এখনো আছি, আপনারা এটার জবাব নিতে পারবা? আমার প্রশ্ন আপনাদের প্রতি, এই বই থেকে ফাজাইলে দুরুদ, দুরুদ শরীফের ফজিলত আপনারা তুলিয়া দিলা, দুরুদ শরীফের প্রতি আপনাদের এত দুশ্মনী কেন? জুড়ে বলুন ঠিক কিনা? যে জিনিসে মানুষে আল্লাহ রসুল পর্যন্ত না পৌঁছায়, আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছিলে আল্লাহ পর্যন্ত পৌঁছিতে আর লেট হয় না। ই বইটাকে দুরুদ শরীফ তুলে হয়ে গেছে। আমার কাছে পুরান কপিও আছে, নয়া কপিও আছে। আমরা যে ইটা কথা কই প্রমাণ না রাখিয়া কইতাম না। প্রিয় হাজরিন, আমরা ওয়াজ হইল গিয়া বাতিলের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে আমরা ওয়াজ ঠিক না নি সাব হল। আগে ইমান ঠিক করার দরকার। উনকো আখেরি জমানা বাংলাদেশের মধ্যে এক হাত লম্বা দাড়ি, আহলে হাদিস, লা মাযহাবি, এগুলা সলাফি যারা বাড়াইছে তারা হইতে আছে। বর্তমানে তারা বই লেখছে, সুন্দর খাবারে বাজারে বই ছাড়িয়া দিছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে শিরক হয়ে যায়। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ও যে হইল এই কথা খান, তার মা বাপে যে হইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত মুশরিকের ফতোয়া আগে তার মা বাপের উপরে যাইব কিনা? তার মা বাপের উপরে যাইতো না নি সাব হল? তার ফতোয়া আগে তার মা বাপরে মুশরিক বানাইলা। মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ ইটা আপনারা বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা মোবাইলে সার্চ দিলে এগুলা ফাইলি পান। এরা মানুষরে কি পরিমাণ কুফরি কথাবার্তা কর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক বক্তব্য দিছে, একটা চাদর এক বালতি গরুর পেশাবর মাঝে ভিজাই, ও চাদর যদি আবার শুকাইলায়, শুকাইয়া যদি শরীর দিয়া নমাজ পড়িলা তাইলে নমাজ হয়ে যাব। নাউজুবিল্লাহ হইতা নাই? আরো যদি হোক নাউজুবিল্লাহ। আমি তো আপনারা ঠেকা দিবার কথা কইয়া না যাব। আপনারা কইতা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ, যেটা কইও তা কিছু না মাতলে তো কথা কইতে ভালো লাগে না। জোরে হোক নাউজুবিল্লাহ। ইটা ফতোয়া কোনোদিন কোনো হুজুরের কাছে আপনারা শুনছেন নি? চাও শুনছেন নি? না। আমার বক্তব্য হইল গিয়া বর্তমান যুব সমাজের প্রতি। বর্তমান যুব সমাজ এই নেটওয়ার্কের মধ্যে বেশিরভাগ থাকেন। আপনারা এইসব বাতিল মতাদর্শী থেকে দূরে থাকবেন। আপনাদের উস্তাদ মুরব্বীগণ, মা বাবাগণ যেভাবে নেক আমল গুলা করেছেন ঠিক এভাবে করার দরকার। জুড়ে বলুন ঠিক ঠিক না? প্রিয় হাজরিন,
এইগুলা আমরা মানুষদেরকে সতর্ক করে দেই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের জীবদ্দশায় বেঈমান কাফির যারা ছিল তারা তো আল্লাহ রসুলের বিরুদ্ধে কথাবার্তা হইতো। এর মধ্যে কিছু ইসলামের মধ্যে সবচাইতে ইসলামের ক্ষতিকারক যারা তারা হইল মুনাফিক সম্প্রদায়। ইগু অবাই দিও থাকে, ঠিক না নি সাহাবা হল। হযরত হাজরিন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা বাই দিয়াইরা দেখুন মুনাফিক হলে আল্লাহ রসুলের জন্ম এবং বংশ লইয়া কিছু সমালোচনা করে, কিছু সন্দেহ করে। সাহাবী আল্লাহ রসুল যাইয়া এই সংবাদ শুনাইলা, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ আপনার বংশ লইয়া কিছু সমালোচনা করে কিছু মুনাফিক হলে। আল্লাহ রসুল লগালগ খার হয়ে গেলা। মেশকাত শরীফ ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন 2য় অধ্যায় আল্লাহর নবী বলেন ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বারে ফাকালা মান আনা ক্বালু আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম قال أنا محمد بن عبد الله بن عبد المطلب إن الله خلق الخلق فجعلني في خيرهم ثم جعلهم فرقتين فجعلني في خيرهم فرقة ثم جعلهم قبائلا فجعلني في خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلني في خيرهم بيتا وخيرهم نسبا جرى جرى بلون مرحبا আমরার দেশের কিছু যারা কওমি মাদ্রাসা যারা ফরইন তারার এক ক্লাসের নাম মেশকাত, কিতাবের নাম মেশকাত। এই জায়গার মধ্যে বর্ণনা করেন আল্লাহ নবী দাঁড়াইয়া গেলেন ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বারে, নবীজি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গেলেন। কিয়াম অর্থ কিতা? দাঁড়ানো। কিয়াম অর্থ দাঁড়ানো। ওনে আপনি এক কাম করতে হয়েছেন, ওটার নাম কিয়াম। কিয়াম একটা আরবি শব্দ, বাংলা হইল গিয়া দাঁড়ানো, দাঁড়াইয়া যাবা। নমাজের মাঝে কিয়াম আসিনি না নাই? জোরে কেউ গা আসিনি না নাই? আছে। আমি কিয়াম মানি না, নমাজের মধ্যে কিয়াম করিও না, দেখো নমাজ জাগাত থাকেনি, ঠিক না নি সাহাব? কিয়াম যদি বেদাত হয়ে যায়, নমাজের মধ্যে তুমি কিয়াম করিও না, দেখো তোমার কিয়াম তোমার নমাজ জাগাত থাকেনি, আসি না নাইলা। আমি নবীরে সালাম দিলে বেদাত হইয়া যায়। বাবারের নমাজের মধ্যে তো নবীরে সালাম দেওয়া লাগে না লাগে না? তুমি যদি বলো নবীরে সালাম দেওয়া বেদাত হইয়া যায়, নবীরে নমাজও সালাম দিও না, তাশাহুদের মধ্যে দেখো নমাজ জাগাত থাকেনি, জোরে ওকা ঠিক কিনা? আবার নবীজি মিম্বরের মধ্যে দাঁড়াইয়া যায়, বলেন ও সাহাবায়ে কেরাম আমি খেয়ে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো কালু আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম। নবী গো আপনি তইলে আল্লাহর রাসূল। আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম রে, আমি তোমাদেরকে আমার রিসালাতে সাক্ষ্য দিতে বলি নাই, আমি বলেছি আমার জন্ম এবং বংশ সম্পর্কে বলার জন্য। সাহাবায়ে কেরাম রে তোমরা শুনো, আল্লাহ রব্বুল আলামিন যখন মাখলুক বানাইলেন, এই মাখলুকের মধ্যে শ্রেষ্ঠর অন্তর্ভুক্ত আমাকে করলেন। এই মাখলুককে 2টা ভাগে ভাগ করলেন, আরব এবং আজম। এর মধ্যে শ্রেষ্ঠ যেটা আরব, তার অন্তর্ভুক্ত আমাকে করে রাখলেন। ও সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকটা গোত্রের আবির্ভাব হলো, শ্রেষ্ঠ গোত্র কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত আমাকে করে রাখলেন। এর মধ্যে কয়েকটা বংশের আবির্ভাব হলো, শ্রেষ্ঠ বংশ বনি হাশিম, এই বনি হাশিমের অন্তর্ভুক্ত আমাকে করে রাখলেন। আমি সৃষ্টির দিক দিয়া শ্রেষ্ঠ, আমি বংশের দিক দিয়া শ্রেষ্ঠ, আমি সবার চাইতে শ্রেষ্ঠ। জোরে জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এই জায়গার মধ্যে নবীর বংশর বর্ণনা দিছেননি, নবীর জন্ম বংশ বর্ণনা দিছেননি। এখন তো এইগুলা হইলেও খালি বেদাত হয়ে যায়, খালি বেদাত হয়ে যায়। সারা জীবন আমরা রূপে বেদাতর ফতোয়া আমি জানাইয়া দেই, যারা বেদাতর ফতোয়া দিতাম আজকে আমরা দেশ যেটা আছে এটা সৌদি আরব নাই। ইলা কিছু মাইজ হইতা না নি সাহাবকল, ওনে সৌদি আরব তাই তারা বেদাতি হইয়া তবলিগ জামাত বিদায় করছে না নি সাহাবকল? করছে না? সৌদি সরকার রাষ্ট্রীয়ভাবে কইতে তবলিগ জামাত বেদাত ও দিছে অন্ধাই খেদাইয়া। খালি সৌদি আরব থেকে আইয়ে কইতে তো সৌদি আরব মিলাদ কিয়াম নাই বা
ইটা বাংলাদেশও আইলো কই থেকে ইলা কিছু মানুষ কইতাই না কইতা না। হযরত হাজরিন, সৌদি আরব কোনো দলিল নাই, কোরআন হাদিস হইল দলিল, ঠিক কিনা? ধীরে 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 সত্য ধীরে ধীরে উদ্ভাসিত হইতে আছে, দিনের আলোর মতো প্রকাশিত হইতে আছে। 70 মধ্যে হিসাবে কইতা আমজাবুরি রহমতুল্লাহ আলাই, এমন একদিন আইব সারা দুনিয়ার মানুষ ফুলতলি যাবর দল আইব। আলহামদুলিল্লাহ। বলে ফুলতলি যাবর দল কিতা? বলে ফুলতলি এর অর্থ হইল ফুলতলি সাহেব যে পথে চলছেন, যে মতে চলছেন, ও মতো ধীরে ধীরে সারা দুনিয়ার মানুষ আইব। হোক আলহামদুলিল্লাহ। যারা মিলাদ ভরতা না, যারা কিয়াম ভরতা না, এরা অনেক ধীরে ধীরে করা আরম্ভ করছে। সৌদি আরব মিলাদুন্নবী ভালো নয়, সারা দুনিয়া জুড়ে মিলাদুন্নবী ভালো হয়নি না, হয় না? জুড়ে হয়নি না, হয় না? রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার মুসলমান হলে অনেক মিলাদুন্নবী পালন করতে আছে। জুড়ে বলুন মারহাবা। প্রিয় হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান এবং মান কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় কাফির মুশরিক বেঈমানদের কটাক্ষমূলক কথা মাঝের মধ্যে শোনার পরে আল্লাহ নবী মনক্ষুণ্ণ হয়ে যাইতেন, নবীজির মনটা দুর্বল হয়ে যাইত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মন দুর্বল হয়ে যাইত, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো একটা বিষয় দিয়া আল্লাহ নবীকে খুশি করে দিতেন। আল্লাহ নবীর মন দুর্বল হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মন দুর্বল করছেন, চেহারা কেন মলিন করেন? কাফির মুশরিক বেঈমানেরা আপনার বিরুদ্ধে যতই সমালোচনা করুক না কেন, আপনার শান এবং মানের উপর যতই কটাক্ষমূলক কথা বলুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান এবং মানকে বুলন্দ করে দিয়েছি। চিল্লায় বলুন মারহাবা। আমি একজন যদি নবীর আস্থায় সারা এলাকার মানুষ যদি আল্লাহ রসুল্লাহর শান এবং মানের মধ্যে আঘাত করি, তাহলে রসুল্লাহর কোনো ক্ষতি হইত না, ক্ষতি হইব কার? আমরা যারা করবো তারা, ঠিক না? নিসাব। হ্যাঁ হযরত হাজরিন, আমার নবীজির নাম আল্লাহ রাব্বুল আলামিনে কলিমার মধ্যে লাগাইয়া রাখছেন। আমার নবীজির নাম আজানের মধ্যে আছে, আসেনি না নাই? আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে। আমার নবীজির নাম নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে আমরা নবীকে তাশাহুদের মধ্যে সালাম দেই, আসেনি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার শান এবং মানকে বুলন্দ করে দিয়েছি। ওই আয়াতের তাফসীরে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারির মধ্যে বলেন, ইজা যুকিরতু যুকিরদামাই, নবী গো, আমার নাম যত জায়গায় উচ্চারিত হবে তত জায়গায় গো নবী আপনার নাম উচ্চারিত হইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যত জায়গায় থাকবে আমার নবীজির নামও তত জায়গার মধ্যে থাকবে। হযরত হাজরিন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো মর্যাদা দান করেছেন। কি ধরনের মর্যাদা দান করেছেন? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করেছেন। মাকামে মাহমুদ প্রশংসার স্থান। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে সিজদা দিবেন, আল্লাহর প্রশংসা গাইবেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উম্মতের জন্য সুপারিশ করে করে আল্লাহর নবীর উম্মতকে একেবারে জাহান্নামের মধ্যে শেষ মানুষটা পর্যন্ত তোরাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন মারহাবা। আমার নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছেন। আমরা আজানের দুয়ার মাঝে আমরা পড়ি নালি, ওয়া মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'তা পড়ি কিনা, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। এটা আমরা পড়ি না আল্লাহ নবীর শাফাত চাই আল্লাহর কাছে দোয়া করি না। হযরত হাজরিন, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই কথাটা লাগানো যায় না বলেও আজকে ফতোয়া দিছে। হোকা নাউযুবিল্লাহ। প্রিয় হাজরিন, তো আমার কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। যে সমস্ত মানুষ
আল্লাহর নবীর শান এবং মান বাড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শান এবং মান বাড়িয়ে দিবেন। আমি দুইটা ঘটনা বলি আমার আলোচনা শেষ করে দিব। আপনারা অনেক মানুষে বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজা বিজামালি ফরেন কিনা, এটা কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এটা একটা কসিদা কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যখন ওই কসিদাটা লেখেন, বালাগাল উলা বিকামালি লিখলেন, কাশাফাত দুজা বিজামালি লিখলেন, হাসুনাত জামিউ খিসালি লিখলেন, 3 লাইন লিখলেন। চতুর্থ লাইন কি লিখবেন কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি খুঁজে পায় না। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের আশিক উম্মত সুন্দর করে এবং মেয়ে খুব সুন্দর করে গান লাগাইয়া পাক পবিত্র বিছানার মধ্যে রাত্রের বেলায় মদিনা মুনওয়ারার দিকে মুতাওয়াজ্জা করে আল্লাহর বান্দা যখন দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমায়, মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে গভীর রজনীতে তফসির আনেন। বলেন, শেখ সাদী রে, তুমি বালাগাল উলা বি লিখছো, কাশাফাত দুজা বিজামালি লিখছো, হাসুনাত জামিউ খিসালি লিখছো, চতুর্থ লাইন তুমি কি লিখবে খুঁজে পাও না। ও শেখ সাদী রে, তুমি লিখে নাও, চতুর্থ নম্বর লাইন তুমি লাগাইয়া নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আশিক উম্মত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি আশিকে রাসূল ছিলেন, যার দরুন আশিকে রাসূল কোন উম্মতকে আল্লাহর নবী যেই কোনো জায়গায় দেখা দিতে পারেন, চিল্লায় বলুন মারহাবা। আর একজন কবি, আরবি কবি, মিশরের কবি ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি, মিশরের কবি ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা সাইড পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হয়ে গেলেন। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি কসিদা লিখতেন। একটা সাইড যখন পক্ষাঘাতগ্রস্ত, যেটাকে আমরা বলি প্যারালাইসিস রোগী হইয়া গেলেন, আশিকে রাসূল আল্লাহর নবীর প্রেমিক বান্দা ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি রাত্রের বেলা যখন ঘুমিয়ে যায়, আল্লাহর নবীর শানে কসিদা পড়তে থাকে, কসিদা পড়তে থাকে। আশিকে রাসূল ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি রাত্র গভীর যখন হয়ে যায়, তখন খাবের মধ্যে মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দেখে একজন নুরানি চেহারা বিশিষ্ট মানুষ, আর একজন নুরানি চেহারা বিশিষ্ট মানুষ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ইমাম বুসরির ঘরের মধ্যে ঢুকে যায়, নুরানি আটটা ইমাম বুসরির শরীরের মধ্যে বুলাইয়া দেয়, এবং যাওয়ার বেলায় একটা চাদর ইমাম বুসরির মাথা থেকে লাগাইয়া সারা শরীরটা ঢাকিয়া চলে যান। ইমাম বুসরি বলেন, আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমার কোনো শরীরের মধ্যে রোগ নাই, আমার হাতটাও ভালো, আমার পাটাও ভালো, আমার চেহারার মধ্যে আগের চাইতে আমার চেহারাটা অনেক সুন্দর হয়ে গেল। আমি স্বপ্নের মধ্যে যে চাদরটা পেয়েছিলাম, ওই চাদরটাও আমি জাগ্রত অবস্থায় পেয়ে গেলাম। আমার একমাত্র কারণ হলো রে, আমার একমাত্র কারণ হলো রাহমাতুল্লিল আলামিনের প্রেমে আমি কসিদা গেয়েছিলাম। এই প্রেমে পড়ার কারণে মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন আমি ইমাম বুসরির ঘরের মধ্যে তশরিফ এনেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চাদর পাইলেন, এই চাদর পাওয়ার কারণে উনি যে কসিদাগুলা লিখেছিলেন, ওই কসিদাগুলারকে একত্রিত করে একটা বই আকারে বের করলেন, আর ওই বইটার নাম দিলেন কসিদে বুরদা। বুরদার মানে হলো চাদর। যেই চাদর স্বপ্ন যুগে পেয়েছিলেন, ওই চাদরের নামানুসারে কসিদার বইয়ের নাম দিলেন কসিদে বুরদা। তাসাউফের বুজুর্গানে কেরাম দালাইলুল খয়রাতের সবক যখন দেন এবং খানকার মধ্যে গেলেন, বুজুর্গানে কেরাম বলতে থাকেন, দালাইলুল খয়রাত পড়বেন, বিভিন্ন জিবা পড়বেন, মাঝের মধ্যে বেশি বেশি করে তোমরা কসিদে বুরদা পড়িও। কসিদে বুরদা এত মকবুলিয়ত আল্লাহর দরবারে লাভ করেছে, কোনো মানুষ যদি পাক পবিত্র হইয়া খুশবু লাগাইয়া কিবলামুখী হইয়া কোনো একটা সহি শুদ্ধ নেক নিয়ত নিয়া
কসিদে বুরদা যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই মকবুল কসিদার উসিলায় তার মনের নেক বাসনাটাকে পূর্ণ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমরা কসিদে বুরদা মাঝের মধ্যে পড়তাম এবং আল্লাহ রসুলের শানে আমরা কসিদা গাইতাম। এগুলো অনেক ফায়দা। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের আশিক সাহাবী ছিলেন। উনি যখন আল্লাহ রসুলের শানে নবী পাকের দরবারে রিসালাতের মধ্যে দাঁড়াইয়া কাফিরদেরকে ধিক্কার জানাইয়া রসুলের শানে কসিদা পড়তেন। আল্লাহর রসুল হাসান বিন সাবিতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা আইদু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে রুহুল আমিন ফেরেশতা দ্বারা সাহায্য করো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রসুলের শানে কসিদা গাইলে আমার নবী খুশি হন না বেজার হন? খুশি হন। এজন্য আল্লাহ এই নবী যদি খুশি হন তাহলে আল্লাহ খুশি হইয়া যান। সেজন্য প্রিয় হাজরিন, আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি আমরা জীবন করতে পারি তাহলে আমরা যদি মুমিন হইয়া যাই আমাদেরও আল্লাহর দরবারে দাম আছে কি নাই? আজকে আমরা এই যে বারাকাত্তার মেসাব রহমতুল্লাহ আলাই, উনি জবরদস্ত একজন হাফিজে কোরআন ছিলেন এবং আধ্যাত্মিক জগতের একজন মকবুল ওলিউল্লাহ ছিলেন। আমার বাড়ি চাতক, উনার সম্পর্কে আমি জানি। আমরা আল্লাহর ওলি আজকে এই মাহফিলের পাশে শুয়ে আছেন, আল্লাহর ওলি আমাদেরকে দেখতে আসেন, যদিও আমরা উনাকে দেখি নাই। আল্লাহর যত মকবুল ওলিগণ আছেন মরার পরে বাবা ওরা মরে না। আল্লাহর যত মায়ের বান্দাগণ আছেন মরণের পরে তাদের শরীরটা মাটির সাথে মিশে যাওয়া তো দূরের কথা, তাদের শরীরের যে লুম আছে একসা লুম পর্যন্ত বক্ষণ করা মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ মরে না, কবরের মধ্যে তারা জীবিত থাকে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষে কয় ওলি আল্লাহ তো দূরের কথা, আল্লাহ রসুলও মাটির লোকে মিশে গেছে। জোরে হোক নাউজুবিল্লাহ, জোরে হোক নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই বেঈমান হল তাকে দূরে থাকবা আর আল্লাহর ওলি হলর মাজার জিয়ারত করবা। এরা সম্মানী মানুষ, এরা মুমিন বান্দা, এরা মুত্তাকি, এরা পরহেজগার, এরা তাকওয়া সুলভ জীবন পরিচালনা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের শানে ওলিউল্লাহ, ওলিউল্লাহর মানে হলো আল্লাহর বন্ধু। ওলি অর্থ বন্ধু, আল্লাহ অর্থ তো আল্লাহ। ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। এজন্য আল্লাহর ওলিগণকে